শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দিশানি ব্লগস নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। তো বাবা নিয়ে আসছে অনেকগুলো লঙ্কা, তো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে ফ্রিজে ঢুকে রাখলে কিন্তু অনেক দিন যায়। তো এই যে পাশে দেখছো একটা ক্যাপসিকাম, মানে অর্ধেকটা ক্যাপসিকামের পাশে যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগে আনা হয়েছিল, তবুও দেখো শুকিয়ে গেলেও কিন্তু সবুজ ভাবটা যায়নি আর একদম কোনো খারাপ ভাবটা হয়ে যায়নি, অনেক দিন রেখে খাওয়া যায়। তো তাই বোটাটা ছাড়িয়ে নিয়েছে, বোটা ছাড়িয়ে নিলে অনেক দিন টেকে। তো এইভাবে অনেকগুলো যদি লঙ্কা নিয়ে এসছে, ওগুলো সব পরিষ্কার করছি। ওইদিকে আজকে রান্না হবে হচ্ছে ডাঁটা আলু মাছ, ডাঁটা আলু তরকারি হবে মাছ দিয়ে। তো এদিকে হচ্ছে বেগুনটা ভাজি কেটে রাখলো, যে কিছু একটু করা যায় কিনা, মা ওভাবে কেটে রেখে দিয়েছে। তো যাই হোক, এদিকে কিট্টু ডুবু ওরা দুজনেই দুষ্টামি শুরু করেছে ঘরের মধ্যে। তো মাকে বললাম একটু দেখতে, কারণ মা আগের থেকে অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ হয়েছে, যে কিট্টুকে বসে বসে দেখতে পারছে, মানে কোলে নিতে পারছে না এখনও। কোলে নিতে বা ভারী কিছু জিনিস তো ডক্টর মানা করেছে না কোনো জিনিস করতে, তো সেরকম কোনো জিনিস করতে দিচ্ছে না। তবে কিট্টুর পাশে বসে একটু খেলা দেওয়া, ওর সাথে একটু বসে খেলা, এই জিনিসগুলো মা কিন্তু করতে পারছে। তো যাই হোক, এতে মনও ভালো থাকবে আর কোনো কিছু খারাপও লাগবে না। কারণ দেখো, এই কর্মস্থ মানুষ যারা কাজ করে তারা কিন্তু বসে থাকতে ভালোবাসে না। আর মা যেহেতু একা হাতে একা সংসার সামলেছে, সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছি, একা সব কিছু করে এসেছে। তো মার পক্ষে হঠাৎ করে এভাবে বসে থাকা, এটা কিন্তু মানে ভালো লাগছে না, বুঝতেই পারছি। তাই বলছিলাম যে পাশে বসে একটু যদি দেখতে পারে তাহলে হয়তো একটু মনটা ভালো লাগবে। যাই হোক, মা অনেকটাই সুস্থ, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর ওষুধ চলছে, ওষুধ কন্টিনিউ খাচ্ছি। তো সেলাই পড়েছে, সেলাই কাটার দিন মানে হয়ে যাচ্ছে, মানে এই বুধবার দিন সেলাই কাটার কথা। তো এতেও একটা কনফিউশনে পড়ে আছে। ডক্টর বলেছিল 7 দিনের মাথায় সেলাই কাটতে, তো অপারেশন হয়েছিল সোমবার আর ছুটি দিয়েছে বুধবার। তো কোন দিনটা ধরবো সেটাই বুঝে পাচ্ছি না। আর এই দেখো, এখানে জুতা কিনে নিয়ে আসলাম। আমার বাইরে পরা মানে জুতাগুলো কীরকম যেন হয়ে গেছিলো, তো মাও সঙ্গে গিয়েছে আমার সঙ্গে, তো মাকেও এক জোড়া জুতা কিনে দিলাম। তো এখন যেটা খুলছি এটা হচ্ছে মানে আমার জুতো। তো ওখানে গিয়ে না পায়ের জুতার মাপ মিলছিল না, যেই জিনিসগুলো পছন্দ হচ্ছিল সেটা ছোট, বড় পা হওয়াতে যে কতটা সমস্যা, মানে কি বলবো। আর লম্বা হলে পায়েরও যতটা সমস্যা, এদিকে জামার ড্রেস পরতেও কিন্তু অতটাই সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই যে এই জোড়াটা হচ্ছে আমার জুতা, কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর এই জুতাগুলো কিট্টু পরে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, ভাবছে ওর জুতা বুঝি। আর এই বাক্সটাতে আছে মায়ের জুতা। তো মা একই রকম নেই, তবে কালারটা কিন্তু একই। দেখো, এই যে কালারটা কিন্তু সেম একদম, কিন্তু জুতাগুলো কিন্তু আলাদা আলাদা। এইটা হচ্ছে মায়ের জুতা, এই ফিতাওয়ালার মতো। তো এরকম একজোড়া জুতা কিন্তু মা আগে থেকেই পরছে। তো মা বলছিল এই জুতোগুলো আমাকে রেখে দিতে, কিন্তু মানে আমার পায়ে হবে না, এটাই সমস্যা। আর আমার যে জুতোগুলো কিনেছিলাম, ওরা বলছে কি এই জুতোগুলো নাকি উপরটা ছাড়বে, কিন্তু তখন মানে অনেকটাই বড় হয়ে যাবে। কিন্তু আমি 2 দিন থেকে পরছি, দেখছি কোনোভাবেই বড় হচ্ছে না। তো এই জোড়া জুতাটাও হয়তো মাকেই দিয়ে দেবো। আর ওই যে দেখো, মা বসে বসে জুতা দেখছে, কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে বুঝে পাচ্ছে না। তো মাকে বললাম যে 2 জোড়া জুতাই মাকে দেবো, তো 2 জোড়া নিতে চাচ্ছে না, দুটোই পায়ে দিয়ে দেখি কেমন। এ দেখো, পায়ে ঢোকাচ্ছি, ঢুকছে না, কতটা মানে চাপা অবস্থায় আছে। এত বড় বড় পা, মোটা পা, মানে জুতাও হার মানাবে। যাই হোক, দেখো পরে কেমন লাগছে আমাকে। এই ধরনের জুতা আমি এর আগে পরিনি, এবার ফার্স্ট নিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমরা কমেন্ট করো না দেখছি, প্লিজ কমেন্ট করলে আমারও অনেকটা ভালো লাগবে। আর মায়ের জুতোগুলো পায়ে দিয়ে দেখছি, দেখো কত, মার জুতোগুলো কিন্তু কতটা ছোটো, আমি কীভাবে পরবো। তো মা বলছে এগুলো রেখে দিতে, আমাকে কিন্তু সেটা আমার হবে না, কারণ পায়ে হবে না, তাই নিয়েও কোনো লাভ নেই। আর ছোটো জুতো পরলে কিন্তু পায়েরও মানে সমস্যা হয়। জিনিস দেখবে যে বড় যে কোনো পায়ের মাপ ছাড়া যদি বড় জুতো ছোটো জুতো পরো, তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। ওর মালপত্র কি অন্য গাড়িতে চলে গেছে? আসবে আসবে।
জানে ধর ওটা সিট কভার উপরে। আস্তে চালা। পারবে না লাগাতে। কালকে রাত থেকে বৃষ্টি হওয়ার পর সারাদিন সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেই যে এখন একটু আকাশ পরিষ্কার হয়েছে। দেখো রৌদ্র তো নেই, তবুও মানে বৃষ্টিটা কমেছে। সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল, মানে কি অবস্থা এখন হঠাৎ করে মানে বৃষ্টি নেই এমনভাবে বৃষ্টিটা হলো বলার মতো না। আর কাপড় চোপড় তো রোদে দিতেই পারিনি, কিছু করতে পারিনি শুকোতে। আর যে দেখো আমাদের পিছনে দেখো বাচ্চাগুলো কি করছে, কি পাতা খাচ্ছে না কি খাচ্ছে, পাতা খাচ্ছে মনে হয়। আর যে মাথা প্রচণ্ড ব্যথা ছিল, কালকে চিপচিপ করে একদম তেল দিয়েছি মাথার মধ্যে। আজকে শ্যাম্পু করার একটা কথা ছিল কিন্তু শ্যাম্পু করিনি, আজকে ডুগু জন্মবার জন্য শ্যাম্পুটা করলাম না। আর দেখো বাচ্চাগুলো কিভাবে খেলছে, সব মানে এদের পাহাড় তৈরি হয়ে গেছে। এটা চারটাই আছে, মায়েরা গেছে খেতে আর বাচ্চারা এখানে বসে খেলছে। যাই হোক ওয়েদারটা এরকম ফ্রেশ ওয়েদার, সারাদিন বৃষ্টির পর এরকম ফ্রেশ ওয়েদার পেলে একটু অনেকটাই ভালো লাগে, মনটাও খুশি হয়। আর কি একটু ঘুমোলো। আর ভাই আজকে এখান থেকে ট্রান্সফার হয়ে গেল, মানে ওদের ট্রান্সফার কুচবিহারে হয়ে গেল, এখানে আর থাকবে না এখন। আগে তো এখানেই থাকতো, আর সপ্তাহে একদিন করে আমার এখানে আসতো, ঘুরে যেত। তো এখন মানে আর হবে না, কারণ ভাইয়ের ট্রান্সফার হয়ে গেল ওখানে কুচবিহারে। তো যাওয়ার আগ দিয়ে ওর একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা ডুগুকে দিয়ে গেল। তো একটু আগে তো ওটাই দিয়ে গেল। আর চোখটা তো তাড়াহুড়ো করে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে গেল, কারণ ওর যে মানে মালপত্র যেগুলো ছিল বিছানাগুলো এগুলো সবগুলো আগেই ও গাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে এখানে আসলো মায়ের সাথে, আমার সাথে, আমাদের সাথে, সবার সাথে দেখা করতে। তো দেখা করে গেল মায়ের সাথে একটু, কারণ আর কবে আসবে ঠিক নেই, হয়তো একবারে রাখি পূর্ণিমায় আসবে, তার আগে যদি এখানে আসে তবেই আসবে, নাহলে আসতে পারবে। আর আমি যদি যাই তখনই দেখা হবে, নাহলে হবে না, কারণ তাছাড়া নাও হতে পারে, কারণ বাড়ি থেকে তো ডিউটি করবে না, ও কুচবিহারেই থাকবে, কুচবিহারেই থাকবে। কিন্তু যাই হোক একটু তো মনটা খারাপ লাগছে, কারণ বাড়ির পাশে থাকতো, ঘরের পাশে থাকতো, সবসময় যখন ইচ্ছা তখন আসতে পারতো, একটু দেখা হতো। এখন সেই জিনিসটা আর হবে না, তো একটু হলেও তো খারাপ লাগছে, তাই না? তো এমন ডিউটি, এমন কাজ যে যখন তখন ওদের ট্রান্সফার করে দিচ্ছে, যখন তখন ওকে এখানে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। যেরকম কাজ সেরকম তো করতেই হবে, ওরা যেরকম যেখানে ট্রান্সফার করবে সেখানে তো যেতেই হবে কাজের জন্য, তাই না? তো যাই হোক একটু ঘুমোচ্ছে, কারণ মামাকে দেখে তো একটু ভয়ই পায় সবসময়। তো মামা যাওয়ার পর একটু ঘুমোলো, আর আমি একটু বেরোলাম একটু হাঁটতে। এখন একটু রেস্ট করব, কারণ ইদানিং ঘুমটা একটু বেড়ে গেছে। বিকালবেলা একটু না ঘুমিয়ে হয় না, আর রাতেরবেলা শুলেই ঘুমিয়ে পড়ি। তো ভাবছি ভিডিওটা একটু এডিট করবো, এডিট করে টুরে তারপরে ঘুমোবো, কারণ রাত্রেবেলা আশায় থাকলে আর হয়ে ওঠে না এডিট করা। তেল দেওয়ার পর মাথার আর কি অবস্থা দেখো, এরকম হয়ে গেছে দেখো, তেল দেওয়া, এগুলো সব তেল দিয়ে হয়েছে। আই দেখো ধাপুও বেরোলো, ও বৃষ্টিতে কোথায় গিয়ে যে বসেছিল, যে এখন এসে বাইরে বসলো। ধাপু বাবা বৃষ্টি, বাবা বৃষ্টি, বৃষ্টি বৃষ্টির জন্য হয় না, বৃষ্টির জন্য থাকা ভালো লাগে না, ভিজে ভিজে যাও তুমি বাবু। ওই বাচ্চা আমার বাবু, আহা কাছে আসছে না, কাছে আসছে না, বাবু।